নমস্কার, আমি উত্তরা। চলে এসেছি আপনাদের সাথে একটু সময় কাটাবো বলে। আমার আজকের প্রতিবেদন চলো ভেবে দেখি একবার, তৃতীয় পর্ব। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই যে সামাজিক অবক্ষয়, এর জন্য কি আমরাই দায়ী নই? আমাদের রক্তেই বইছে বৈষম্যের বিষ। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের বৈষম্য অতি স্বাভাবিক জীবনের অঙ্গ। কন্যাভ্রূণ তো জন্মের আগের থেকেই বিপদগ্রস্ত। যদি বা সেই ফাঁড়া কাটল, শুরু হলো আসল যুদ্ধ। প্রথম থেকেই পুত্র সন্তান রাজপুত্রের দরজা পায়। ঠাকুরদা বাপের যোগ্য উত্তরসূরি মা ঠাকুমা বা বোনকে হুকুম চালায় অবলীলাক্রমে। ছোট বোন বা দিদি মায়ের সাথে বসে মটরশুঁটি ছোলে। ছুটে যায় বাবা বা ভাইয়ের ছোটোখাটো ফরমাশ পূরণ করার জন্য। আর্থিক অসঙ্গতি থাকলে ভাইটি যায় নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে, আর বোনটি পাড়ার স্কুলে। ভীষণ গরমে বাবা কিংবা ভাই উদম গায়ে বসে থাকতেই পারে। মেয়েটিকে কিন্তু ছোট থেকেই শেখানো হয় শালীনতার পাঠ। খাওয়ার শেষে এঁটো থালা রেখে উঠে পড়াটাই নিয়ম। মা বা মেয়েরা আছে পাত কুড়াবার জন্য। রাখি, ভাইফোঁটা, জামাই ষষ্ঠী সবেতেই মধ্যমণি ছেলেরা। মেয়েরা করবে শিবরাত্রি, জন্মাষ্টমী, নীলষষ্ঠী। উপবাসী হয়ে ভক্তি ভরে সংসারের মঙ্গল কামনা করবে। সংসারের শুভ অশুভের দায় কি শুধুমাত্রই মেয়েদের? কি অদ্ভুত সমাজ আমাদের, তাই না? মাতৃমূর্তি পূজিতা হন, পুজো করেন পুরুষ ঠাকুর মশাই। সে যতই ভুলভাল মন্ত্র উচ্চারণ করুন না কেন, তাই সই। তবু মহিলা পুরোহিত নৈব নৈব চ। আসুন না একটু স্রোতের বিপরীতে ভাবি, একটু ভেবে দেখি বাচ্চাদের শেখানো যায় কিনা যে আমরা সবাই মানুষ, কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমরা সবাই সবাইকে সম্মান করে চলব, প্রয়োজনে একে অন্যের পাশে দাঁড়াবো। স্ত্রী পুরুষ একে অন্যের পরিপূরক, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার দিন এসেছে। সে যুগে আমরা আপনারা সবাই স্বাগত। নমস্কার।